সন্ধ্যাসীমায় সোনাগাছা ইউটিউব চ্যানেল থেকে নমস্কার সবাইকে। এবার একটিতে প্রকৃতি একটা মনোরম দৃশ্যের একটা গ্রাম, একটা সুন্দর পরিবেশে এই ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়েছে। এলপি স্কুল সমূহের একটা ভিন্ন একটা প্রোগ্রাম, রাজ্য সরকার এই ছাত্রছাত্রীদের উন্নয়নে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, একটা ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়েছে প্রতি বছর। এখানে জমায়েত হয়েছে সব শিক্ষকরা। তারপরে ওনারা এখন পরবর্তীতে কি উদ্দেশ্যে এই ফেস্টিভ্যাল করা হয়েছে সব কিছু ওনারা বলবেন। সোনারগাছার ইউটিউব চ্যানেল এবং সোনারগাছার ফেসবুক পেজেও দেওয়া হবে, যাতে সবাই এই অনুষ্ঠানটি দেখতে পারেন। এই কমিউনিটি ফেস্টিভ্যালের পারপাসটা নিয়ে বলবেন। নমস্কার। আমাদের অসম সরকার সমগ্র শিক্ষার মাধ্যমে প্রতি বছরই কমিউনিটি ফেস্টিভ্যাল, মানে কমিউনিটির বিভিন্ন কমিউনিটির মধ্যে আমরা বসবাস করি। এখানে মণিপুরি, বাঙালি, হিন্দু, মুসলিম সবাই নিয়ে আমাদের যে এই কমিউনিটি বেস করা হয়। এতদ অঞ্চলের লিভিং অফ স্ট্যান্ডার্ড, লিভিং অফ কালচার, এইগুলোই আমরা উদ্ভাবনের মাধ্যমে গড়িয়ে ওঠে। আমাদের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, কচিকাঁচা ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে নিয়ে আমরা একটা মুক্ত মঞ্চের মধ্যে আমরা তাদের প্রতিভাটা বিকাশের জন্য অসম সরকার আমাদেরকে এই উৎসবটা করার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমি অসম সরকারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। তৎসঙ্গে আমাদের এখানে দুইটি ক্লাস্টার আছে, সেই দুইটি ক্লাস্টার হচ্ছে অম্বিকাপুর মেহেরপুর এবং অম্বিকাপুর অজন্তিপুর। প্রতি বছরই আমরা দুইটা তিনটা ক্লাস্টারে সমবেত হয়ে একটা ভালো একটা অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গত 2 বছর আগে একটা চ্যাংকুড়িতে প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামের মধ্যে একটা বাচ্চা একটা রোবট তৈরি করে এটা ক্লাস্টার লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং রাজ্যিক লেভেলেও এটা প্রশংসিত হয়েছে। কাজেই কার দ্বারা যে কোন কাজ করানো হয়, কার ভিতরে যে কি প্রতিভা আছে, সেই প্রতিভাটা আমরা সেই মুক্ত মঞ্চের মাধ্যমে উপস্থাপন করিয়া তাদেরকে আরো অগ্রগতির জন্য আমরা প্রয়াস চালিয়ে যাব। আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ অনেক পরিশ্রম করেছে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য, বিভিন্ন ছাত্রভাবে গ্রহণ করেছে একটা সুন্দর জমকালো এই অনুষ্ঠানটা উপহার দেওয়ার জন্য। এই জন্য আমি আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ। এখন আপনার আদিল আহমেদ সিআরসিসি, উনি বলবেন মেইন মোটো অফ দিস ফেস্টিভ্যাল সবার অবগতির জন্য। গুড মর্নিং। আসাম সরকারের একটি ভালো প্রয়াস কমিউনিটি ফেস্টিভ্যাল, যেটা গত কয়েক বছর ধরে ক্লাস্টার লেভেলে তৈরি করছে, যেটা আমাদের ক্লাস্টারে অম্বিকাপুর উদয়পুর ক্লাস্টারে প্রথম আসতে হয়েছে, যেটার জন্য আমি ধন্যবাদ দেই আমার এই ক্লাস্টারে সব শিক্ষক শিক্ষয়িত্রী যারা জড়িত, সব দিক থেকে জড়িত। এবং আমার যে ক্লাস্টার আরেকটি ক্লাস্টার নিকটবর্তী, যেটা আমাদের সঙ্গে আসাম সরকার বা ভারত সরকারের একটি ভালো প্রয়াস, যাহাতে এই কমিউনিটি ফেস্টিভ্যালের মাধ্যমে ছাত্রছাত্রীরা যোগদান দিয়ে ওদের সাংস্কৃতিক দিক দিয়ে উন্নত করার জন্য, স্বকলাস্তিক দিক দিয়ে ওদেরকে উন্নত করার জন্য একটি ভালো প্রয়াস। যেটা এখানে মঞ্চ সাজানো হয়েছে, এখানে বিশিষ্ট অতিথিরা উপবিষ্ট হয়েছে, শিক্ষক শিক্ষিকারা। তো এখানে মঞ্চের সামনে এখন এখানকার পদাধিকারী উনি বলবেন, ওনার পরিচয় দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকে আমাদের কমিউনিটি ফেস্টিভ্যালে যারা অংশগ্রহণ করেছে, আমাদের শিক্ষকবৃন্দ, অফিস থেকে লোকদেশ থেকে আগত ম্যাডামেরা, আর 2 ক্লাস্টারে সিআরসিসি স্যার, তিনটা ক্লাস্টারে 3টা সিআরসিসি স্যার এরা উপস্থিতিতে আমরা এই কমিউনিটি ফেস্টিভ্যালের সার্বিক সুন্দরতা দেখা যাচ্ছে। আর সবের সহযোগিতার জন্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সোনাই ব্লকের বিআরপি সামিরা ম্যাডামকে সিআরসিসি স্যাররা এবং আমাদের রেসপেক্টেড শুভেন্দু স্যার, যোগেন্দ্র সিনহা স্যার,
প্রবীর সিনহা স্যার, রতিকান্ত স্যার, সবাইকে, সব স্যারদেরকে, মানে আমার বহু কম স্যার ম্যাডামদেরকে, এবং সবাই আমি ভীষণ খুশি লেগেছে যে এই কমিউনিটি ফেস্টিভ্যাল হচ্ছে কি একটা ফেস্টিভ্যাল যেখানে সবাই মিলে আসে বিভিন্ন কমিউনিটি থেকে, একে অপর থেকে শিখে। আমাদের কালচারাল রুটসটা ধরে রাখার অনেক দরকার। তো আমরা এখান থেকে যার ট্রেডিশন এবং কালচার সম্বন্ধে অনেক কিছু বুঝি। সব শিক্ষকরা 3 ক্লাস্টারে মিলে এখানে নিজেরা নিজের থেকে যতটুকু পেরেছে এটা কিভাবে সুন্দর হবে সেটা চেষ্টা করেছেন। এবং আমাদের এই ক্লাস্টারে যে সিএসসি আব্দুল স্যার অনেক কাজ করে গেছেন সবাইকে নিয়ে এই কয়েকদিন ধরে। আর বাকি সিএসসি স্যারও, সুশান্ত স্যারও হেল্প করেছে, জয়দীপ স্যারও অনেক হেল্প করেছে, অর্জুন, শিবেন্দ্র স্যার, অর্জুন, সুমিত, সবাইকে আমার নাম ধরা থ্যাংক ইউ। আর আমি এটাই আশা করি যে, কামনা করি যে আমাদের এই কমিউনিটি ফেস্টিভ্যালটা খুব ভালো হবে। আমার নাম অসীম কুমার দেব, আমি নিমাইচাল স্কুলের সহকারী শিক্ষক। এই যে আজকের যে অনুষ্ঠানটা কমিউনিটি ফেস্টিভ্যাল, এটা আমাদের বর্তমান যুগে খুবই দরকার। আর এত সুন্দর একটা আয়োজন, এর জন্য আমরা আমাদের সিএসসি স্যারদেরকে বা অন্যান্য এর সঙ্গে জড়িত যেসব স্যার ম্যাডামরা আছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলে এই অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করেছে, ছোট ছোট বাচ্চাদের, তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আর সেই প্রতিভা বিকাশের জন্য একটা মঞ্চের দরকার। আর সেই মঞ্চটা যদি আমরা এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা তুলে ধরি, তাহলে ওদের প্রতিভাটা ফুটে উঠবে এবং এদের মধ্যে থেকে ভবিষ্যৎ জীবনে ওদের অনেক কিছু এগিয়ে যেতে পারবে। এবং নিজের লাইফটা শুধু যে পড়াশোনার সঙ্গে সঙ্গে সবকিছু আমাদের একটা শিক্ষার অঙ্গ, সেইটা আমাদের এখন বুঝতে হবে। এবং আমাদের গার্জিয়ানদেরকেও আমরা বলবো যে এইসব শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আর্ট কম্পিটিশন, তারপরে নাচ, গান, যোগা। যেমন আমরা একটা স্কুলে, বুকুরেল হাই স্কুলে যে যোগাটা দেখলাম সেটা খুবই সুন্দর। কারণ আমাদের স্কুলে এতদূর চলে গ্রামাঞ্চলে ছেলেমেয়েরা সেই সুযোগটা পায় না। আমরা যদি প্রতিটা স্কুলে সেইভাবে একটা প্রতিযোগিতার মাধ্যমে কয়েকটা স্কুল মিলিয়ে যদি আমরা একটা প্রতিযোগিতার ব্যবস্থা করি, তাহলে এদিক থেকে আমাদের একটা ট্যালেন্ট বেরিয়ে আসবে, প্রতিভাবান স্টুডেন্টরা বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে ওরা আমাদের একটা দেশের জাতীয় সম্পদ হয়ে তুলবে। আমি তাকে দেওয়ার আগে আমি ওই নিমাইচাল হাই স্কুলের এইচএমকে নিমাইচাল হাই স্কুলের ম্যাডাম, আমার নাম যমুনা রায়। আমি মানে আজকে দেখে অভিভূত হয়ে গেছি। এত সুন্দর মানে বাচ্চাদেরও পার্টিসিপেশন এবং সব স্কুল এসে এত সুন্দর অংশগ্রহণ করেছে। আমার অভিভাবক মেহেরপুর ক্লাস্টারের সিআরসিসি কৃষ্ণচন্দ্র স্যারকে ধন্যবাদ জানাই এবং অমৃতাপুর ভজনপুর এবং অমৃতাপুর মেহেরপুর ক্লাস্টারের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং কমিউনিটি মেম্বারের সহযোগিতায় আমরা কমিউনিটি ফেস্টিভ্যালের আয়োজন করেছি। এটা আমাদের প্রত্যেক বছরে নয়, ডিসেম্বর জানুয়ারি এই ধরনের এই সময়ে আমরা আয়োজন করে থাকি। শীতকালীন সময়ে যখন প্রতিটা বাচ্চাদের এডুকেশন পড়াশোনার একটু ফাঁকে অর্থের সময়ে এই কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজন করার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা বাচ্চাদের মধ্যে ট্যালেন্ট খুলে আসার জন্য। আমরা তার আগেও দেখেছি যে প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের যে ট্যালেন্টগুলা কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমাদের তুলে নিয়ে আসতে হবে। সমস্ত শিক্ষার এই একটা প্রয়াস এই কমিউনিটি ফেস্টিভ্যালে আমাদের সহযোগিতাকে যারা করেছেন, আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের এই কমিউনিটি ফেস্টিভ্যাল প্রোগ্রামে আমাদের ডিস্ট্রিক্ট থেকে এডিসি ম্যাডাম এডুকেশন উপস্থিত হয়েছেন, আমি ওনাকে স্বাগতম জানাই। আমার সুরাই ব্লকের বিও গ্রাম বিএমসি নন্দিনী মুখার্জি ম্যাডাম উপস্থিত হয়েছেন, ওনাকে আমি ধন্যবাদ স্বাগতম জানাই। আমাদের এই কমিউনিটি ফেস্টিভ্যাল প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমাদের সিএম কম্পোনেন্টের ডিস্ট্রিক্ট প্রোগ্রামার স্যার ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী স্যার, আমি ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী স্যারকে আমি স্বাগত জানাই। আমি ম্যাডামকে বরণ করার জন্য
Something that really touched my heart is that the beautiful, the hand pieces which are made by the little students, the little stars, the kids. এত সুন্দর, মানে কেউ বলতে পারবে না যে এটা যে এত ছোট ছোট বাচ্চারা নিজের হাতে বানিয়েছে। মানে there's so much of love and dedication. So thank you very much আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য, আপনারা এত সুন্দর করে একটা অ্যারেঞ্জ করার জন্য, আর এত সুন্দর একটা পরিবেশে আমাকে একটা পার্ট হওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এই অম্বিকাপুর ভজন্তীপুর ক্লাস্টারের রেংটি এলপি স্কুল, এখানে যেটা কমিউনিটি ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালে উপস্থিত আমার এডিসি এডুকেশন ম্যাডাম, রেসপেক্টেড এডিসি ম্যাডাম, আমাদের ডিপিও সিএম স্যার বিদ্যুৎ স্যার, এবং আমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, এই ক্লাস্টারের এবং বাইরের ক্লাস্টার থেকে আগত আমার বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, এবং বিশেষভাবে উপস্থিত আজকের এই ক্লাস্টারের কমিউনিটি ফেস্টিভ্যালে সাড়া দিয়ে এসছেন আমাদের